সূচকের অঙ্কের ক্লাস 9 এর উদাহরণের যে প্রয়োগগুলো দেওয়া আছে সেগুলো করে দিচ্ছি। যেগুলো করে দেওয়া নাই উদাহরণের সেগুলোর মধ্যে 14 দাগের 3 নম্বরটা করে দেওয়া নেই, তো দেখে নাও। এটা হচ্ছে অঙ্ক। তো এটা কীভাবে করলাম, 63কে উৎপাদকে বিশ্লেষণ করলাম, করলে হয় 3 × 3 × 7, আর পাওয়ারে 5 আছে তাই 5 সেম। এবার যেহেতু ব্র্যাকেট আছে তাই প্রত্যেকের পাওয়ারে সবে চলে গেল। এবার সূচকের সূত্র অনুসারে 3 টু দি পাওয়ার উপরে গুণের ক্ষেত্রে যোগ হয়, আর নিচে যেটা বিয়োগ আছে মানে ভাগ আছে সেটা বিয়োগ আকারে লিখে দিলাম। আর সেমভাবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তো বিয়োগ করে দিলাম। এবার বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 2 হয়, আর 7 টু দি পাওয়ার 1 ক্যালকুলেশন করলে 63। এবারে চারেরটা দেখো, এটা দেওয়া আছে অঙ্ক, সেম ওয়েতে দেখে নাও কীভাবে করলাম। 33কে ভেঙে 3 × 11, 6 2 × 3 and 12 2 to 3 সেম ওয়েতে এরকম করে ভেঙে নিলাম। তিনেরগুলোকে গুণেরগুলো যোগ আর ভাগেরটা বিয়োগ করে নিলাম, একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার জাস্ট ক্যালকুলেশন গুণ করে দিলাম, হয়ে গেল। এবার 6 দাগটা দেখে নাও, এটা একটু আলাদা। এটা হচ্ছে অঙ্ক, প্রত্যেকের কিউব পাওয়ারে দেখো 3 আছে, তাই সূত্র অনুসারে যদি সবই একই পাওয়ার থাকে তাহলে ভিতরেরগুলো মানে বেশগুলোকে সব গুণাকারে রেখে দিলাম, পাওয়ারে ব্র্যাকেট করে পাওয়ারটা লিখে দিলাম। তো এটা গুণ করলে হয় 70, 1 পয়েন্ট আছে তাই 7.0 টু দি পাওয়ার কিউব 7 কিউব 343। এবার 7টা দেখে নাও, 7টা কি আছে, -2 টু দি পাওয়ার 3 -2 টু দি পাওয়ার 5। তো এটা একটু জানার বিষয়, যদি মাইনাস তার পাওয়ারে দেওয়া থাকে 3 4 5 যে কোনো দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এটা একটু জেনে নেব। দেখো মাইনাস যদি এ থাকে মানে যে কোনো সংখ্যা তার পাওয়ারে n থাকে তাহলে সেটা a টু দি পাওয়ার n হবে। কখন, যখন n মানে পাওয়ারে যেটা থাকবে সেটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সেমভাবে মাইনাসটা মাইনাস থাকবে যদি n মানে পাওয়ারটা বিজোড় সংখ্যা হয়। তো এখানে দেখো nটা বিজোড় সংখ্যা তাই মাইনাস থেকে গেছে, এটাতেও বিজোড় তাই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, গুণ করলে এটা অ্যান্সার। 7এরটা দেখে নাও, এর দুটোরই পাওয়ারে জোড় আছে তো 2 এর পাওয়ারে ক্যালকুলেশন জাস্ট। এর 20 নম্বরের অঙ্কটা দেখে নাও, বলেছে 2 টু দি পাওয়ার 300 and 3 টু দি পাওয়ার 200 এর মধ্যে কোনটি বড়। তো আমি এটা ক্যালকুলেশন করলাম, সূত্রের ভাবে ফেললাম, 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে 100 লিখলাম, আর এটা করলাম 3 টু দি পাওয়ার 2 তার পাওয়ারে 100। পাওয়ার দুটো একই, ভিতরে 8 হয়ে গেল আর এটা 9 হয়ে গেল। তো পাওয়ার যেহেতু সেম তাই 8 আর 9 যেহেতু বড়, সো যেটা 9 এর পাওয়ারে থাকলো মানে 3 টু দি পাওয়ার 200টা বড় হবে 3 টু দি পাওয়ার 300 থেকে। এবার 21 দাগের 2-এরটা দেখে নাও, এটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে। এটা কি করলাম, জাস্ট যেগুলো উৎপাদকে ভাঙা হয় সেগুলোকে জাস্ট ভেঙে নিলাম, সেম থেকে গেল। 6টাকে ভেঙে 2 × 3 করে নিয়েছে, আর এখানে 3 × 5 আর 2 × 5 2 × 3 যা আছে তাই এগুলোকে জাস্ট ভেঙে নিলাম। এবার এটাকেও ভেঙে নিলাম, সবগুলো ভেঙে নিলাম। এর উপরেগুলোকে যেহেতু বড় তাই উপরেগুলোকে যেটা গুণ আকারে আছে সেগুলোকে যোগ করে 2 এর পাওয়ারে এখানে আছে এই দুটোকে যোগ, 3 পাওয়ারেও তাই যোগ, 5টা সেম, নিচে সেম করে নিলাম, এটা যোগ করে নিলাম 5 5 আর 2 2 যোগ করে নিলাম। এবার 2 এর পাওয়ার এখানে আর এটা পরেরটা রেখেছি, নিচেরটা ভাগ মানে বিয়োগ আকারে লিখে নিয়েছি, 3 এর ক্ষেত্রেও তাই বিয়োগ আকারে লিখে নিয়েছি, আর 5 এর ক্ষেত্রেও তাই বিয়োগ আকারে লিখে নিয়েছি। তো এইগুলো কেটে গেল, nটা কেটে গেছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার -1 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা 5 টু দি পাওয়ার -, তাই 2 টু দি পাওয়ার -1, এটা যেটা বললাম -1 মানে 1/2, 3 টু দি পাওয়ার কোনো কিছু পাওয়ারে 0 থাকলে 1 হয়ে যায়, আর এটা 1/5 1/2 1/25 আর 1/50, তাহলে এটা কত হয়ে গেল 1/50 অ্যান্সার। এবার 25 এরটা দেখো, এটা হচ্ছে অঙ্ক দেওয়া আছে। তো আমরা সূত্র অনুসারে
যেহেতু এখানে অনেকগুলো আছে পাওয়ারে, তাই আমি শেষ দিক থেকে গুণ করে শেষ দিক থেকে করব। তাহলে শেষের ব্র্যাকেটটা তুলে নিয়ে এটা গুণ করে নিলাম, 4 কেটে গেল, 3/5 থাকছে। এর আগেরটা এটা আছে, আবার পাওয়ারে 3/5 গুণ করলাম, কেটে গেল -2/5। আর 32 মানে 2^5 হয়। উৎপাদক বিশ্লেষণ করলে 5টা 2 আসবে। তো এই 5 আর 5 এর পরের লাইনে কেটে গেল, -2, 2^-2 মানে 1/2² মানে 1/4। এবার 26-এরটা দেখে নাও। এটা হচ্ছে দেওয়া আছে অঙ্ক। তো শেষের একইভাবে 3 গুণিত -1 মানে -3 হয়ে গেল। পরের লাইনে এই দুটো গুণ করলাম, তাহলে -1/3 হচ্ছে। তারপরের লাইনে এটা -3 কেটে গেল, -1 প্লাস আর 1/4 থেকে গেল। আর 81-কে পাওয়ারে ভাঙলে 3^4 মানে 4টে 3 হবে। তাহলে 4 কেটে গেল, 3^1 মানে 3। এবার এই অঙ্কটা দেখো। অঙ্কটা আমি স্ক্রিনে দেখতে পাবে। অঙ্কটা যেটা দেওয়া আছে, এইটা সমান দেওয়া আছে আর এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। তো এইটা সমান আমি কে ধরে নিলাম, তাহলে p সমান কি হবে, k⁴ এটা পাওয়ারে আছে, আর এদিকে আসলে ইনভার্স মানে 1/, আকারে হয়ে যাবে। তাহলে q সমান k⁴ 1/b আর r সমান k⁴ 1/c। আর যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে, মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। = 1। দেখো এখানে সবগুলো বেশ কে মানে সেম, তাই k⁴ গুণের পাওয়ারে যোগ হয়, যোগ করে দিলাম, সমান 1 মানে আমি k⁴ 0 লিখতে হবে। কোনো কিছুর পাওয়ারে 0 মানেই 1। এখানে কে কেন নিলাম, কারণ এইদিকে বেশি কে আছে, তাই কে বেশ সমান করার জন্য আমি কে নিলাম। তো কে বেশ বাদ চলে গেল, উপরটা সমান 0। থ্যাংক ইউ। ফলো করবে পেজটি, সাবস্ক্রাইব করবে আরও ভিডিও পেতে। আর কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।